যাব, কোনো দরকার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে তা নিয়ে আমি খুশি। যে এই যে মানুষের এত অগণিত মানুষের দোয়া, এত সমর্থন, আমি ভাবিনি বাবরি মসজিদের এই আবেগ এতটা স্তরে যাবে। ভারতবর্ষের 40 কোটি মানুষের ভিতরে আজকে 30 কোটি মানুষের ভিতরে বাবরি মসজিদের কথা আবার নতুন। আপনার এই মুহূর্তে এই জায়গায় আপনি পৌঁছে গেছেন যে কোনো কিছুই আপনাকে নতুন দল গড়া থেকে কিছু ঘটাতে পারবে না, কারণ আমি মুসলিমদের স্বার্থ সুরক্ষিত করার জন্য আজকে অধিকাংশ মুসলিম ভাইরা কেউ নির্মাণ শ্রমিক, বাইরে যেতে হয় কাজ করতে, যেই তাদের মৃত্যু ঘটছে, নাই তাদের অসুস্থতা হচ্ছে, তাদের এইখানকার পরিবেশ, এখানকার মৌসুম, আর সেখানে কেউ সৌদি আরব যায়, সেখানে রোগাক্রান্ত হয়, কেউ কাতারে যায়, তাও হয়। আমি আজকের দিনে বাংলার মানুষ যাতে বাংলাতেই কাজ করে খায়, কর্মসংস্থান হয়, এজেন্ডা এসব থাকবে। আর কোনো কিছু দিয়ে আমাকে উপঢৌকন দিয়ে বা কোনো কিছুর বিনিময়ে আমাকে বিরত রাখা যাবে না। আপনি দল করছেন? আমি দল করছি এবং দলে আগেই বলেছি 135, প্রতিদিন সংখ্যা বাড়ছে। হুগলির ধনেখালি অসীমা পাত্র মমতা ব্যানার্জির খুব কাছের ব্যক্তি, বিধানসভাতে খুব আমাদের সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে। সে অসীমা পাত্রর বিরুদ্ধেও প্রার্থী হতে চেয়ে আবেদন এসেছে। এবং মেদিনীপুরেও, খড়গপুরে যে দিলীপ ঘোষ যেখানে এমএলএ ছিল, এখন হিরণ চ্যাটার্জি বিজেপির এমএলএ, গ্রামীণ খড়গপুর প্রার্থী তৈরি, এবং খড়গপুর শহরে হিরণের বিরুদ্ধেও প্রার্থী তৈরি। আর কালকে আমি মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্যের 75 জনের স্টেট কমিটি ঘোষণা করব, আর পশ্চিম মেদিনীপুরের একজনকে জেলা সভাপতি ঘোষণা করব। আর সেই 75 জনের আপাতত, তারপরে বাড়বে, ক্রমশ 150 জনের হবে। হ্যাঁ, কিন্তু 75 জনের কালকে ডিক্লেয়ার করব। আর একটাই জেলা প্রেসিডেন্ট ডিক্লেয়ার করব, সে হাজি মানুষ, সে পশ্চিম মেদিনীপুরের জেলার প্রেসিডেন্ট হিসেবে কাল এই মঞ্চ থেকে ডিক্লেয়ার হবে, এবং সে খড়গপুর গ্রামীণের প্রার্থী হবে আমার দলের। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার দলের 1 নম্বর এজেন্ডা? আমার 1 নম্বর এজেন্ডা এটাই যে বাংলার মানুষের সঙ্গে যে প্রতারণা বিগত 34 বছরের সিপিএম, বাংলার মানুষকে শুধু ভাঁওতা, মিথ্যা, কর্মসংস্থানকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, শিল্পায়ন সেইভাবে হয়নি। একই রাস্তায় মমতা ব্যানার্জি 2011 সালের 20 মে থেকে কন্টিনিউ এই মিথ্যাচার, আর এমন এমন লোকদের গুরুত্ব দেওয়া হয়, তৃণমূলের গুরুত্ব। আর মেন হচ্ছে তৃণমূলের বর্তমান যে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার, এই সরকারটা পুলিশ প্রশাসন আর সিভিল প্রশাসনরা চালাচ্ছে, কোনো তৃণমূলের নেতা চালায় না। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্টের বিরুদ্ধে বাংলার মানুষকে আমি আগামী দিনে জাগিয়ে তুলব। তাদের যে আপনার দল কি শুধু মুসলিমদের দল? না না, একদম সেকুলার। আপনাকে বলছি তো, গ্রামীণ খড়গপুর গ্রামীণে প্রার্থী হবে একজন হাজি, যে পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাল এই মঞ্চ থেকে ঘোষণা করব। আর খড়গপুর শহরে যে হিরণের বিরুদ্ধে প্রার্থী হবে একজন সাচ্চা হিন্দু। আমার কম্বাইন্ড করে দল, আমি সম্প্রীতি বজায় রেখেই দলকে পরিচালনা। প্রস্তুত তিনি, এখন শুধুমাত্র অপেক্ষা নতুন দল এবং দলের কারা দায়িত্ব নেবেন সেই ঘোষণার। এবং হুমায়ুন কবিরের দাবি, কালকে সমাবেশে যত মানুষ আসবেন তা হবে মেদিনীপুরের বুকে একটা নতুন ইতিহাস। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে মুর্শিদাবাদের। প্রস্তুত তিনি, তার দাবি কালকের সমাবেশে যত মানুষ আসবেন তা হবে মুর্শিদাবাদের বুকে একটা নতুন ইতিহাস। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে রাজীব ঘোষ এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভুল বললাম রাজীবের টাইটেলটা।